আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশন পার্ট 20। সবাইকে স্বাগতম। আমি আতিকুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর। পরীক্ষা হয়েছে 23 ফেব্রুয়ারি 2024। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n হচ্ছে, যতগুলো সংখ্যা দেওয়া আছে হচ্ছে 99। 99 আর 1 যোগ করলে হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা 100কে 2 দ্বারা ভাগ করলে 50। 99 গুণন 50 সমান 5 নং 45 হাতের 4, 5 নং 45 আর 4 হচ্ছে 49, অর্থাৎ 4950। 4950 গ নম্বরে আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? আচ্ছা, তাহলে ভাগশেষটা বিয়োগ করে দেই। 27 মাইনাস 3 সমান 24। 40 থেকে 4 বিয়োগ করলে হবে 36 এবং 65 থেকে 5 বিয়োগ করলে হবে 60। অর্থাৎ এই তিনটার গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। 24, 36 ও 60 এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। আচ্ছা, বৃহত্তম সংখ্যা। চব্বিশ, 2, 12, 2, 6, 2, 3। 24 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 এবং 36, 18, 9, 3। 36 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3। 65, 60। 30, 15, 5। 60 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 5। আচ্ছা, অতএব গসাগু সমান হবে, আচ্ছা 2 আছে 2 আছে 2 আছে নে একটা, তারপর হচ্ছে 2 2 2 নিতে পারি। তারপরে 2 আছে 2 নাই 2 নাই, 3 আছে 3 আছে 3 আছে 3 নিতে পারবো। তারপরে 5, অর্থাৎ 2 2 4 3 4 12। তাহলে
বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত? 12। ক নম্বরে আছে। পরেরটাতে আসি। করিমের আয় ব্যয় এর অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত? তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত পার্সেন্ট দেওয়া আছে? দেওয়া আছে আয় ব্যয়ের অনুপাত 20:15। এখন সঞ্চয় সমান তাহলে কত হবে? করলেই হবে 20 - 15 সমান 5। আয় করা কত? 20 না, অতএব মাসিক সঞ্চয়ের অনুপাত সমান মোট অনুপাত কত? মানে ওই আয়ের অনুপাত হচ্ছে 20 আর সঞ্চয়ের হলো 5, আর এখানে যেহেতু পার্সেন্ট বলছে 100 দ্বারা গুণ এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 20 দিয়ে সরাসরি 100 কাটলে হচ্ছে 5, 5 5-এ 25, 25% তার মাসিক সঞ্চয় হয়। 25% গ নাম্বারে আছে। আশা করি ঝামেলা নাই, পরেরটাতে আসতে পারি। 4 পাওয়ার x + 1 = 32 হলে x সমান হোয়াট? আচ্ছা, 4 পাওয়ার x + 1 সমান 32 বা 2 পাওয়ার 5 সমান কিন্তু 32। তাহলে 4 এর ভাঙালে 2 স্কোয়ার পাওয়ার x + 1 সমান 2 পাওয়ার 5 বা 2 পাওয়ার 2x + 1 সমান 2 পাওয়ার 5। যেহেতু বেশ একই, ভিত্তি একই, পাওয়ারও কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। আমি এটা মানে চরম ভুল করে ফেলছিলাম। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে ফেলছি যে যেহেতু বেজ সমান তাই বেজ বাদ দিয়ে পাওয়ারটা নিয়ে যাবে, এটা বলছিলাম। কিন্তু সঠিকটা হলো যেহেতু বেজ সমান তাহলে পাওয়ারটাও সমান হবে। ওকে, এখান থেকে আমরা 2x সমান 4, x সমান হবে 2। ও আচ্ছা, তো আমাদের তো জিনিস বাকি আছে। একটা জিনিস ঝামেলার, সেটা হলো এইখানে আমরা একটা জিনিস কিন্তু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এই যে এখানে 2 দিয়ে গুণ করলে হবে 2। ঠিক আছে, তাহলে বা 2x + 2 সমান 5, অতএব 2x সমান 3, x সমান হবে কত? 3/2 হয়ে গেল। 3/2 গ নম্বরে আছে। পরেরটাতে আসি। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 70, অন্তর হলো মানে বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যা দুটি, সংখ্যা দুইটি সমান x ও y। সমষ্টি মানে শর্ত মতে
এক্স প্লাস ওয়াই সমান 70 এবং এক্স মাইনাস ওয়াই সমান 10। এখন যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। যদি যোগ করি এক্স প্লাস ওয়াই, 2x সমান 80, x সমান হলো 40। ওকে, এখন একটা সংখ্যা যদি 40 হয়, অবশ্যই এখানে x y থেকে বড় হবে। বড় সংখ্যা আমরা পেয়ে গেছি, তাহলে ছোট সংখ্যা কত? 30। বড় সংখ্যাটি 40 ক নম্বরে আছে। আশা করি ঝামেলা নেই। পরটাতে আসি। একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়। এটার উত্তর 200। অনেকভাবে আসে, এটা ভাইরাল এমসিকিউ এটা। আচ্ছা, ধরি সংখ্যাটি x, তাহলে x এর 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হবে, বা পাশে ভাঙাইলে হবে 70x বাই 100 মাইনাস 70 সমান 70। ঠিক আছে, বা 70x ডিভাইডেড বাই 100 সমান 70 আর 70 হলো 140, বা 70x সমান 140 আর 2টা শূন্য 14,000, বা x সমান 70, 0 0 মানে 10 দ্বারা ভাগ, 7 দিয়ে 14 রে 2, আর ডান পাশে 2টা শূন্য থাকে, অর্থাৎ 200। তাহলে সংখ্যাটি হচ্ছে 200 গ নম্বর আছে। এরকম অনেক অঙ্ক আছে যে এটি সংখ্যা থেকে, এটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে ফলাফল 50 হয়, তবে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 200। 2 3 5 8 13 21 34 ধারাটির পরের সংখ্যাটি কত? আচ্ছা, এটা বেশ কয়েকটা ভাবে করা যায়। 2 3-এর পার্থক্য হলো 1, পরে হচ্ছে 2, পরে হলো 3, পরে হলো 4, পরে হলো 3, 4 একটা 12 হয়, 4 একটা পার্থক্য একটু বেশি আছে। 8 থেকে এটা হলো 5, পর হলো 1 2 3 5 8 11। তাহলে এটুকু পার্থক্য হচ্ছে 8, আর এটা হলো 34 থেকে 21 বাদ দিলে হলো 3 1 13। আচ্ছা, ধারাটির পরের সংখ্যাটি কত?
এখানে পার্থক্য কিন্তু সমান না, এখানে 1 বাড়ছে, তারপর 2 বাড়ছে, 3 বাড়ছে, এবার এখানে 5 বাড়ছে। অর্থাৎ এভাবে নাম করে আমাদের লিখতে হবে যে পার্থক্য কিন্তু আমার লাগছে হচ্ছে তৃতীয় সংখ্যার পর থেকে। তৃতীয় সংখ্যা 3, 5, 8, 13। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাটা কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে আমাদের অষ্টম সংখ্যাটা বের করতে হবে। অষ্টম সংখ্যা এখন দেখেন এখানে তৃতীয় যে সংখ্যাটা আছে, তৃতীয় সংখ্যা কত আছে? 5। তৃতীয় সংখ্যাটা 5 মানে কি? প্রথম সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা যোগ। আচ্ছা, একইভাবে বা দ্বিতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যা যোগ, তারপর হলো তৃতীয় সংখ্যা, যদি চতুর্থ সংখ্যা বের করতে বলতো তাহলে কি তৃতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা যোগ, তারপরে এটা হলো 1, 2, 3, 4, 5। পঞ্চম সংখ্যা মানে কি হলো পঞ্চম সংখ্যা হচ্ছে চতুর্থ সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা, 8, 5, 13। তাহলে অষ্টম সংখ্যা কি হবে? অষ্টম সংখ্যা হবে 34 আর 21 যোগ করলে যা হবে তাই, 34 প্লাস 21, 5, 2 আর 3, 5, 55। তাহলে ধারাটির পরের সংখ্যাটি হচ্ছে 55, ক নম্বরে আছে। বৃত্তের বেশ 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি হচ্ছে কি 9 গুণ, এটা আমাদের আন্দাজে মারি দিলে হয়। এখন লিখি যে দড়ি, প্রমাণ করতে তো হবে, আন্দাজে দিলে তো আর অঙ্ক হবে না। দড়ি বৃত্তের ব্যাস 2r। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ সমান 2 দ্বারা ভাগ করলে হবে শুধু r। এখন বৃত্তের ক্ষেত্রফল, পাই r স্কোয়ার, ঠিক আছে। ওকে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে নতুন ব্যাস সমান কত হবে? 2r গুণন 3, অর্থাৎ 6r হবে। যদি ব্যাস 6r হয় তাহলে নতুন ব্যাসার্ধ সমান 6r ভাগ 2, অর্থাৎ 3r হবে নতুন ব্যাসার্ধ। এখন নতুন ব্যাসার্ধের ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার সমান পাই রাখি, আর মানে হচ্ছে 3r স্কোয়ার, অর্থাৎ পাই গুণন 9 গুণন r স্কোয়ার সমান 9 গুণন পাই r স্কোয়ার। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল, এই যে পাই আর স্কোয়ার, সেটা কত গুণ বৃদ্ধি পাইল? সেটা বৃদ্ধি পাইছে হচ্ছে 9 গুণ। এভাবেই সেটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে।
উত্তরটা হবে 9। পরটাতে আসি। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? শর্টকাটটা হলো এত বড় না, যত বড় প্লাস যত ছোট ডিভাইডেড বাই 2। এখানে আমি আবার করে দিব এটা বিস্তারিত লিখিত করে। কত? 650 প্লাস যত ছোট কত? 820 ডিভাইডেড বাই 2। 0 0 2 5 7 8 6 6 12 2 14 ভাগ 2, 14 কে 7 আর 70 কে 35, অর্থাৎ 735 হবে, যেটা ক নাম্বারে আছে। আচ্ছা, এখন বিকল্প যেটা লিখিত হয়, ধরি সংখ্যাটি সমান ক। শর্ত মতে আসি। শর্ত মতে সংখ্যা থেকে যত বড় প্লাস করতে হয়, মাইনাস করতে হয়, এবং 820 থেকে তত ছোট। থেকে একটি সংখ্যা 650 থেকে যত বড়, তাহলে বড় মানে কি? ওই সংখ্যা থেকে ওই 650 বিয়োগ করতে হবে, এবং 820 থেকে তত ছোট মানে কি 820 থেকে বিয়োগ করতে হবে। এটাই হলো শর্ত দেওয়া আছে। বা এবার সে ক নিয়ে আসলে হবে 2 ক সমান 820 প্লাস 650। একইভাবে বা ক সমান 820 প্লাস 650 ডিভাইডেড বাই 2। এটা আসছে? আচ্ছা, 1470/2 সমান 735। ওকে, পরেরটাতে আসি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত মিটার? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, এখানে a স্কয়ার সমান 900 দেওয়া আছে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত বের হবে? অতএব a সমান √900 সমান 900 যদি আমরা 30 মিটার, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল 30 মিটার। আচ্ছা, এরপর হলো বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি? 4 × 1 বাহুর দৈর্ঘ্য। পরিসীমা সমান 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য 30 বের হয়ে গেছে। তিন 4 12 এটা 0, 120 মিটার হলো পরিসীমা। 120 গ নম্বরে আছে। পরটাতে আসি। log x পাওয়ার 324 সমান 4 হলে x এর মান কত? সমান 4।
বা এক্স পাওয়ার 4 সেটা পাওয়ার হিসেবে আসবে সমান 324 বা এক্স পাওয়ার 4 সমান 81 গুণন যদি 4 দেই 81 মানে কি 3 পাওয়ার 4 4 একে 4 4 32 ওকে। থ্রি রুট ওভার 2 পাওয়ার কত আসবে 4 আসবে, তাহলে এক্স পাওয়ার 4 অতএব এক যেহেতু পাওয়ার সমান তাহলে বেসও সমান হবে 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 গ নম্বরে আছে ওকে। 2450 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে একটা জিনিস আমাদের আচ্ছা এখন দেখেন তো ভাই, পূর্ণবর্গ মান হইতেছে 4 4 সমান কত 2 গুণন 2 যদি হয় 36 6 গুণন 6 সমান 36। আচ্ছা এখন 2450 আমরা ভাঙি 24 50 2 দিয়ে ভাঙলে হয় 12 25 আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে তো হবে না, এটা 5 দিয়ে ভাঙতে হবে। 5 দিয়ে ভাঙলে হলো 5 2 10 আর 2 থাকবে, অর্থাৎ সর্বশেষ থাকে 245 আবার 5 দিয়ে 5 4 20 5 9 45। আচ্ছা এখন হবে 7 দিয়ে 7 সাথে 49। এখন দেখুন 7 কয়টা আছে 2টা আছে, 5 2টা আছে, কিন্তু 1 কয়টা আছে 1টা আছে, অর্থাৎ বিজুট আছে। এটা কি করতে হবে, জোর করলেই এই যে 2450 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা যদি বিশ্বাস না হয় এখন একটু দেখি। আচ্ছা 2450 গুণন 2 48 সর্বশেষ হয়ে যাচ্ছে 2 শূন্য 0 5 দ্বিগুণে 200 হাতের 1 1 4 দ্বিগুণে 8 আর 1 9 2 দিয়ে 4 49। এখন 49 হলে যদি আমরা পূর্ণ বর্গ করি তাহলে 7 সাথে কত 49 আর 2টা শূন্যের জন্য হয় একটা 70। তাহলে কি পূর্ণবর্গ হয়ে গেছে না? কিন্তু এটা তো পূর্ণবর্গ হইতো না। আচ্ছা তাহলে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা এরপর হলো a মাইনাস b সমান 7, ab সমান 60 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হয়। আচ্ছা a স্কোয়ার প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab 49 প্লাস 60 দ্বিগুণে 120 140 60 169 169 গ নম্বরে আছে। দুই সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ এটাকে দুই সমকোণ না অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকেই প্রবৃদ্ধ কোণ বলা হয়। এ ও বি এই যে একটা যে কোণ উৎপন্ন হলো না, এটাই হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। এই যে ক নম্বরে।
আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি? পাই আর স্কোয়ার। মাঝে মাঝে এত সহজ প্রশ্ন দেয় মনে হয় কঠিন চিনেই না। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ডি দেওয়া আছে 9। সপ্তম পদ 60 হলে, আচ্ছা সপ্তম পদ যদি 60 হয়, সপ্তম পদটি বের করি। অতএব সপ্তম পদ সমান কি আমরা জানি, এনতম পদ সমান কত? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস 7 মাইনাস 1 ডি সমান এ প্লাস 6 ডি হলে 12তম পদ কত? এইটার মান দেওয়া আছে হলো 60। ঠিক আছে, তাহলে শর্ত মতে এ প্লাস 6 ডি এর মান দেওয়া হলো 60। এ সমান 60 মাইনাস 6 গুণন 9, 60 মাইনাস 6 নং 54। 60 থেকে 6 বাদ দিলে হল 54 বাদ দিলে হলো 6, এর মান বের হয়ে গেল 6। এখন আমরা সহজেই 12তম পদ বের করতে পারবো। অতএব 12তম পদ সমান কত হবে? এ প্লাস 11 ডি। ঠিক আছে, এর মান 6 প্লাস 11 গুণন 9, 6 প্লাস 9 একে 9, 9 একে 9, 99 আর 6 হচ্ছে 105। 105 নাই তো, উত্তরটা দেওয়া নাই। আচ্ছা, 5 কত শতাংশ 7 হবে? তাহলে ধরি সংখ্যাটি ক, ধরি সংখ্যাটি সমান ক। ক 5 এর ক পার্সেন্ট হলো 7, বা 5 ক ডিভাইডেড বাই 100। আমি আবার একটু রিপিট করতেছি, 5 এর শতাংশ মানে পার্সেন্ট, তো 5 এর ক পার্সেন্টই হলো 7, বা ক সমান 700 ভাগ 5। 5 একবার থাকবে হলো 2 0 20 4 0 140, যে গ নাম্বারে আছে। ইজি ব্যাপারটা ছিল। নিচের বংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম হয়? বারবার রিপিট প্রশ্ন আসে। আচ্ছা, এটা প্রত্যেকটারই আমরা দশমিক হিসেবে নিয়ে আসি। 0.3 এটা হয় 0.556 এটা, আর 1/3 হলো 0.010391, অর্থাৎ 0.33, আর এটা হলো 2.04, 20, 0.4।
আচ্ছা, প্রথমটা বের হয়েছে 0.3, 0.55, 0.33, 0.4। তাহলে আমাদের কি খ নাম্বারটাই বড়? এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, এবং এটা সর্বশেষ বড়। খ নাম্বারে আছে। ওটা যাই। 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কোনটি? আচ্ছা, পার্থক্য কত? 4, আবার এখানে 5 এক করে বাড়তেছে, আবার 6, পার্থক্য হলো 4, 5, 6, 7 এক করে বাড়তেছে। আচ্ছা, এখন তৃতীয় পদ মানে কি? দ্বিতীয় পদ আর প্রথম পদ যোগ করলে হচ্ছে 4, 8, 12। তা তো হচ্ছে না, মিলবে না তো সেটা। এটার উপায় হলো প্রথম পদ 4, ঠিক আছে, আর 8 হলো 4 বার থাক। হ্যাঁ হ্যাঁ, মিলছে। সেটা হলো দ্বিতীয় যে পদটা, সেটা হলো 8 সমান প্রথম পদ 4 প্লাস প্রথম পদ কত? 4, 4 প্লাস 4 সমান 8, মানে দ্বিতীয় যে পদটা। আচ্ছা, তারপর তৃতীয় পদ 13 সমান 5 প্লাস দ্বিতীয় পদ 5 আর 8 যোগ করলে হচ্ছে 13। 5 প্লাস 8 সমান 13। তারপরে চতুর্থ পদ সমান 6 প্লাস তৃতীয় পদ 6 প্লাস চতুর্থ পদ হলো 19, 26। পঞ্চম পদ সমান 7 প্লাস চতুর্থ পদ এখানে হলো 26 প্লাস 7, 26 প্লাস 7 33। করে 6, 7, 8, 5, 6, 4, 5, 6, 7, 8, 13। চতুর্থ হচ্ছে 6 প্লাস তৃতীয় পদ চতুর্থ পদ সমান 6 প্লাস তৃতীয় পদ, 6 প্লাস তৃতীয় পদ। তৃতীয় পদ কত? 13 না রে, মিস্টেক। 13 সমান হলো 19।
ভুল হওয়ার জন্য এইসব দিয়ে। আচ্ছা, তার উপর বের হয়ে গেল এখানে 19। 19 প্লাস 7 সমান হলো 26। ঠিক আছে, ষষ্ঠ পদ সমান 8 প্লাস চতুর্থ পদ, পঞ্চম পদ। 8 প্লাস পঞ্চম পদ হলো 26 সমান 34। এখন ষষ্ঠ পদ তো চাই না, চাইছে সপ্তম পদ। সপ্তম পদ সমান 9 প্লাস 34 সমান 10 হলে 43। আচ্ছা, 34 আর 9 হলো 43। ঠিক আছে, ঝামেলা পরে মিলে গেল। ক নম্বরে আছে? আচ্ছা, 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? আচ্ছা, এখন বর্গাকারে সাজানো যাবে মানে হলো 3 গুণন 3 সমান কত? 9 বর্গাকারে সাজানো যাইতেছে। অথবা 10 গুণন 10 সমান কত? 100। তাহলে একে পূর্ণবর্গে সাজানো যাইতেছে। এখন দেওয়া আছে 9220। এটার আমরা বর্গ বের করি, কত আসে? দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে 9 9 81 1 1 11, সেটার দ্বিগুণ হচ্ছে 18। এবং পরের জোটটা নিয়ে আসি 20, 1120। এবার 6 দ্বারা গুণ করলে হবে, লিখতে হবে 6 6 6 36 6 হাতের 3, 6 8 48 আর 3 হচ্ছে 49 50 51 হাতের 5, 6 1 6 আর 5 হলো 11। 20 4 থাকবে। অর্থাৎ এই যে যদি 4 জন সৈন্য সরিয়ে রাখে তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন দেখি, তাহলে 9220 থেকে 4 বাদ দিলে হবে 9216। আচ্ছা, বর্গাকারে সাজানো যায় কিনা একটু দেখি। আচ্ছা, 9 81 বাংলায় লিখি বেটার। 1 1 9 2 18 18 9
এখন আসি 6 দিয়ে 6 লিখবো 6 পরে 16 নিতে হবে 636 হাতের হলো 3 6 8 48 আর 3 হচ্ছে 51 হাতের 5 6 কে 6 আর 5 হচ্ছে 11 এই তো মিলে গেল অর্থাৎ চারজন যদি শূন্য সরিয়ে রাখি বা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব বর্গাকারে সাজানোর উপায়। এই পর্যন্তই ছিল এই পাঠটুকু, চেষ্টা করেছি সমাধান করার, আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে সময় থাকে হাতে অন্যান্য প্রশ্ন সমাধান আছে দেখে আসতে পারেন।